ব্র্যাক ধান এক ধান চাষও হচ্ছে, অন্যদিকে আপনারা রবি শস্য চাষ করতে পারতেছেন। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ব্র্যাক ওয়ান ধানের চাষাবাদের A to Z। ব্র্যাক ওয়ান ধান যদি আপনারা চাষাবাদ করেন, সেক্ষেত্রে রবি মৌসুমের আলু, সরিষা এছাড়াও সকল ধরনের শাকসবজি আপনারা চাষ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু একদিকে ধান চাষও হচ্ছে, অন্যদিকে আপনারা রবি শস্য চাষ করতে পারতেছেন। এই ধানের বৈশিষ্ট্য, ধানের গাছের উচ্চতা 110 থেকে 115 সেন্টিমিটার এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ধান পাকার সময় শীষ উপরে থাকে। তৃতীয়, বীজ বপন থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল 125 থেকে 130 দিন। সঠিক পরিচর্যায় একর প্রতি ফলন 70 থেকে 75 মণ। ধান মাঝারি মোটা, ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। উৎপাদনের মৌসুম, আমন মৌসুমে সর্বাধিক উচ্চ ফলনশীল এবং মধ্যম জীবনকাল সম্পন্ন ব্র্যাক ধান এক। জমি নির্বাচন, উপসি জাতের সকল জমিতে ব্র্যাক ধান এক চাষাবাদ করার জন্য খুবই উপযোগী এবং এলাকা ভেদে সকল মাটিতে এই ব্র্যাক ধান এক চাষ করা সম্ভব। বীজের হার এবং বপনকাল, বীজের হার একর প্রতি 10 থেকে 12 কেজি। বীজ বপনের সময় 15 জুন থেকে 30 জুলাই, অর্থাৎ আষাঢ় থেকে মধ্য শ্রাবণ সময়ের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হয়। দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে উঁচু জমিতে বীজতলা তৈরি করা সবচাইতে ভালো। প্রতি শতাংশ বীজতলায় 200 থেকে 250 গ্রাম জৈব সার, 250 গ্রাম ইউরিয়া, 750 গ্রাম টিএসপি এবং 500 গ্রাম এমওপি সার ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে বীজতলা তৈরি করতে হবে। প্রতি শতাংশ বীজতলায় 2 থেকে 2.5 কেজি বীজ আপনারা ফেলতে পারবেন। এক ধান এক বীজতলা থেকে চারা উঠানো, 20 থেকে 25 দিনের মধ্যে যদি চারা উঠান, ধানের কুশি বলেন, পাশকাঠি বলেন, সুস্থ এবং সবল থাকবে। মানে 35-40 দিনের বয়সে চারা রোপণ করেন, তাহলে অনেক ক্ষেত্রে জমির গুণগত মান অনুযায়ী ফলন কম হতে পারে। চারা রোপণ, সারি থেকে সারি 8 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি। মূল জমিতে যখন ব্র্যাক ধান চারা রোপণ করতে যাবেন, তখন 2 থেকে 3টি চারা মূল জমিতে রোপণ করতে হবে। জমির উর্বরতা এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী এবং মাটির পিএইচ লেভেল অনুযায়ী আপনারা সার প্রয়োগ করবেন। যে কোনো ফসলেই হোক, সার প্রয়োগ পদ্ধতি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটি যদি সঠিকভাবে না করতে পারেন, আমন ধান হোক, আউশ ধান হোক বা বোরো ধান চাষের ক্ষেত্রে হোক, জমির কিন্তু ফলন কম হতে পারে। এজন্য ব্র্যাক ধান একের সার প্রয়োগ পদ্ধতি অবশ্যই আপনাদের খুবই ভালোভাবে জানা দরকার। ইউরিয়া একর প্রতি 80 থেকে 85 কেজি প্রথম সার প্রয়োগ